সকলকে জয় যিশু। প্রভু যিশুর মহান নামে প্রত্যেককে স্বাগতম, প্রত্যেককে ওয়েলকাম। সকলকে ইউটিউব চ্যানেল ঈশ্বরের গৌরব প্রশংসায় আমি ওয়েলকাম জানাই। আমি সায়ন আপনাদের মাঝে আরেকটি বার আমি ঈশ্বরের বাক্য নিয়ে এই ভিডিওর মাধ্যমে আসতে পেরেছি। সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ উনি আমাকে আরেকটি বার এই সুন্দর সময় সুন্দর সুযোগ করে দিয়েছেন, যাতে ঈশ্বরের বাক্য থেকে আমরা কিছু শিখতে পারি, আমরা নতুন কিছু শিখি। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মহান জীবিত ঈশ্বর আপনাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এবং কারো যদি কোনো সমস্যা প্রবলেম থাকে, কোনো কিছু, আপনারা প্রার্থনা করুন, বিশ্বাস মজবুত রেখে। বিশ্বাস করি ঈশ্বর আমাদের সেই প্রবলেম সমস্যা থেকে বার করবেন। পাশাপাশি আপনারা প্রার্থনার রিকোয়েস্ট দিতে পারেন, আমি আপনাদের জন্য প্রার্থনা করব। এবং অবশ্যই আপনারা প্রার্থনা করুন বিশ্বাস মজবুত রেখে, ঈশ্বর সকলের প্রার্থনাই শোনেন। তো খ্রিস্টতে আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা যে বিষয়টা আমরা শিখব ঈশ্বরের বাক্যের কাছে, ঈশ্বরের কাছে, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক। তো সেই জন্যে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। এবং এখনও যদি এই ঈশ্বরের গৌরব প্রশংসা ইউটিউব চ্যানেলটা এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর সাথে ভিডিওগুলো শেয়ার করুন এবং ভিডিওগুলো ওয়াচ করুন। হতে পারে আমি সবসময় ভিডিও দিতে পারি না, আপনারা জানেন আমি মাঝে মাঝে ভিডিও দিই, কিন্তু যখনই দিই না কেন সর্বপ্রথম আপনাদের ফোনে যাতে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের ভিডিও নোটিফিকেশান চলে যায়। এবং অবশ্যই যে আমার যে ভিডিওগুলো বানাই খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটা বাইবেল থেকে, ঠিক আছে, বাইবেল বিবলিক্যাল টিচিং। আপনারা আমাকে ঈশ্বরের বাক্য থেকে চেক করুন। যদি কোনো জায়গা আমার মতো কোনো ভুল থাকে তো অবশ্যই আমাকে বলুন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই এবং সেই জায়গাটা আমি দেখব। ওকে, আর সময় নষ্ট না করে সরাসরি ঈশ্বরের বাক্যের দিকে যাই। তো আজকে যে টপিক ঈশ্বর দিয়েছেন সেই টপিকটা হচ্ছে যে আমরা অনেক সময় অনেকজনকে সুসমাচার প্রচার করি, কিন্তু বাস্তবিক যদি দেখা যায় সবাই সুসমাচার গ্রহণ করে না বা সবাই যীশুখ্রিস্টকে বিশ্বাস করে না। হতে পারে 100 জনকে সুসমাচার দিয়েছি, তার মধ্যে হয়তো 2-3 জন প্রভুকে বিশ্বাস করলো বা কেউ করলো না। তো আমাদের কাজ আমরা করছি, কিন্তু এখানে প্রশ্নটা এটা যে আমার আজকের টপিক যে আলোচনার বিষয় বা আমরা যে ঈশ্বরের বাক্যের কাছে শিখবো সেটা এটা যে সুসমাচার শোনার পরও মানুষ বিশ্বাস তো করে না, উল্টে মানুষ বিরোধিতা করে কেন? এরকম অনেক মানুষ, এবং আমার পার্সোনাল জীবনেও আমি এক্সপিরিয়েন্স করেছি, যখন আমি সুসমাচার প্রচার করেছি তখন আমার বিরোধিতা করেছে। এবং আপনারা যতজন সুসমাচার প্রচার করেছেন বা করবেন, দেখবেন আপনাদেরকেও অনেকে বিরোধিতা করছে বা আপনাদের অনেক খারাপ কথা বলছে। তো এইটা কেন হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমরা বাইবেল থেকে দেখব। যে আজকের টপিক এটাই যে সুসমাচার প্রচার করার পরে অনেক মানুষ বিশ্বাস করছে না, কিন্তু বিরোধিতা করছে। তো এইখানে আজকে মূল যে বিষয়বস্তু, যে প্রশ্নের উত্তরটা খুঁজবো ঈশ্বরের বাক্য থেকে, সেটা হচ্ছে বিরোধিতা করছে কেন? মানুষ আজকে যীশুখ্রিস্টের বিরোধিতা করছে কেন? ভাই, এই প্রশ্নের উত্তর আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে জানবো। তো আসুন আমরা ঈশ্বরের বাক্য শুরু করার আগে আমরা একটা প্রার্থনা করি, তারপর আমরা ঈশ্বরের বাক্য শুরু করবো। আসুন চোখ বন্ধ করি, মাথা নত করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ সৃষ্টিকর্তা মহান জীবিত ঈশ্বর, প্রভু যিশুর নামে আপনার নিকট আসছি। পিতা গো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আরেকটি বার প্রভু গো, এই সুন্দর মুহূর্তে যে সুন্দর সময় দিচ্ছে এবং সুন্দর ভিডিওর মাধ্যমে প্রভু গো তুমি আমাদেরকে একত্রিত করেছো এবং নতুন যে একটা বিষয় শেখাতে চলেছো এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রভু গো উত্তর প্রভু গো তুমি আমাদের দিতে চলেছো, তোমার বাক্য অনুযায়ী তুমি শেখাও, বোঝাও এবং প্রত্যেকে যেন সেই বাক্য প্রভু গো হৃদয়ে প্রভু গেঁথে তুলতে পারে প্রভু, সেরকম আমাদের হৃদয়টাকে উত্তম ভূমি করতে সাহায্য করে, যেখানে 30 গুণ 60 গুণ নয় 100 গুণ ফল আনতে পারি। এবং যা কিছু তুমি শেখাবে প্রভু গো সেইটা যেন আমরা বুঝতে পারি প্রভু গো, হ্যাঁ সাহায্য করো, সেই বাক্যকে নিয়ে চলতে পারি প্রভু। প্রত্যেককে প্রভু গো তোমার বাক্য দ্বারা আশীর্বাদ করেন, প্রত্যেককে প্রভু যতজন ভিডিও প্রভু গো দেখছে প্রভু এই মুহূর্তে প্রভু গো, প্রত্যেকে তাদের হৃদয়ে তুমি কথা বলো এবং তোমার বাক্য অনুযায়ী প্রভু গো তাকে শেখাও, বোঝাও প্রভু গো। পবিত্র আত্মা আমি বিশ্বাস করি তুমি সেটা করছো, সাহায্য করো, আশীর্বাদ করো, করুণা করো, দয়া করো। সমস্ত কিছুর জন্য তোমায় ধন্যবাদ পিতা পরমেশ্বর, সমস্ত আদর গৌরব প্রশংসায় তোমায় দিচ্ছি পিতা পরমেশ্বর। এই প্রার্থনা আমাদের একমাত্র উদ্ধারকর্তা বন্ধু প্রভু যিশুর নামে চাই, শোনো এবং স্বর্গে কবুল করো, আমেন আমিন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুক। আসুন আমরা এবার ঈশ্বরের বাক্যের দিকে যাই। সেই পবিত্র শাস্ত্র, ঈশ্বরের বাক্য, বাইবেল,
আপনারা আমার সাথে খুলবেন। প্রথম বাক্য দেখব 2 করিন্থীয় তার 4 অধ্যায় 4 পদ। এখানে সাধু পৌল লিখছেন, তাহাদের মধ্যে এই যুগে দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবে সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। আমিন। কে চোখটাকে অন্ধ করে রেখেছে? এই যুগের দেব, অর্থাৎ এই যুগের দেব, যে আজকের দিনে যারা অবিশ্বাসী তারা যা কিছু আজকের দিনে করছে, এক কথা বলতে গেলে যে ঈশ্বর আছে এবং শয়তান আছে। তো আপনি যখন সত্যজীবিত ঈশ্বরকে যখন চেনেন না, জানেন না, তো বাকি আপনি যা কিছু করেন না কেন সেটা এক কথায় বলতে গেলে সেটা শয়তানের দিক থেকে। তো এই যুগের যে দেব, এই যুগের যে দেব মানে একটা এই জগৎ সংসারের মাঝে একটা মায়া দিয়ে রেখেছে। শয়তানি জগৎ সংসারের মাঝে একটা মায়া দিয়ে রেখেছে। এই সংসারের মধ্যে এমন একটা জিনিস সৃষ্টি করে রেখেছে যে মানুষ সত্যকে খুঁজে পাবে না, মানুষ সত্যকে খুঁজে পাবে না, চোখটা অন্ধ করে রাখা আছে এবং তারা কি অন্ধবিশ্বাস, অন্ধ পথে হাঁটবে। তাই ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে স্বয়ং ঈশ্বর, ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। গৌরবের সুসমাচার দীপ্তি অর্থাৎ যখন মানুষ এই সত্যকে জানবে এবং সত্য তাকে স্বাধীন করবে এবং সেই যে সত্যটা মানুষ যাতে জানতে না পারে তার জন্য কি হয়, মানুষের চোখের মধ্যে একটা মায়া বা একটা মানে অন্ধকার মতো একটা বসিয়ে রেখেছে, তাকে একটা জগৎ সংসারের মধ্যে এমনভাবে অন্ধবিশ্বাসে ডুবিয়ে রেখেছে সেই যে সেই খ্রিস্টের সুসমাচার অর্থাৎ গৌরবের সুসমাচার, অর্থাৎ খ্রিস্টকে যখন জানবে, বিশ্বাস করবে, তার যে গৌরব প্রশংসা করবে, সেই যে সুসমাচার দীপ্তি অর্থাৎ গ্লোরি সেই গসপেল কি হবে, তাদের প্রতি উদয় না হয়, অর্থাৎ তাদের সেই আত্মিক চোখ যাতে খুলে না যায়, সেই জন্য শয়তান একটা বিশাল বড় ট্যাব, বিশাল বড় জাল এই জগৎ সংসারের মাঝে করে রেখেছে। ঠিক আছে, তো এর পরের বাক্য দেখবো মতি লিখিত সুসমাচার 5 অধ্যায় তার 10 থেকে 12 পদ। মতি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 10 থেকে 12 পদ আমার সাথে খুলবেন। প্রভু যীশু খ্রিস্ট কি বলছেন দেখুন। মতি লিখিত সুসমাচার তার 10 অধ্যায় মতি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 10 থেকে 12 পদ বলছে, ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। বলছে ধন্য যারা ধার্মিকতার জন্য তাড়িত হয়েছে, স্বর্গরাজ্য তাহাদেরই আছে। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা ও তাড়না করে এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। তো এখানে ঈশ্বরের বাক্য প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং বলছে তোমরা ধন্য আছো যখন লোকে আমার জন্য তোমাদেরকে নিন্দা করছে, তাড়না করছে, মিথ্যা কথা বলছে এবং সর্বপ্রকার মন্দ কথা বলে। হয় কি হয় না? হয় না, তাই না? আমাদের সঙ্গে অনেক সময় আমরা যখন সুসমাচার প্রচার করি অনেকে বিশ্বাস তো করে না, উল্টে আমাদেরকে অনেক বাজে কথা বলে, অনেক রকম কথা বলে। এটা হয়, এটা বাস্তব ঘটনা। তারা বলে আমরা ধর্ম পরিবর্তন করে দিচ্ছি, তারা বলে আমরা অনেক টাকা পয়সা পাচ্ছি সেই জন্য এসব করছি, কিন্তু সম্পূর্ণ কথাটা সেটা হচ্ছে ভিত্তিহীন, মিথ্যা এবং খারাপ কথা, যেটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই বা সেটা প্রভু যীশু খ্রিস্ট শেখায়নি। যদিও কেউ যদি পয়সার জন্য এরকম করে সে পর্যন্ত ভুল আছে, কারণ ঈশ্বরের বাক্য প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং আমাদের শিক্ষা দিচ্ছে। প্রভু যীশু খ্রিস্ট নিজে বলছেন আমি পরিচর্যা পেতে নয় পরিচর্যা দিতে এসেছি, বা আমি সেবা নিতে নয় সেবা দিতে এসছি। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট সে নিজেকে ক্রুশের মধ্যে বলিদান করে দিয়েছেন, পবিত্র রক্ত ঝরিয়েছেন আমাদের পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য। এবং তিনি কোনো এখানে ভালো খাবার খেতে, এখানে তিনি রাজা হয়ে রাজ করতে, বা এখানে তিনি অনেক বিলাসবহুল জীবনযাপন করতে জগতে আসেননি। তিনি এসেছিলেন এই জগৎ সংসারের মাঝে শুধুমাত্র আমাদের পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য। এবং তিনি আমাদের এমন প্রেম করলেন, এতটাই ভালোবাসলেন যে নিজের জীবন পর্যন্ত ক্রুশের মধ্যে ক্রুসিফাইড করে দিলেন, পবিত্র রক্ত ঝরালেন। কিন্তু তারপরে আবারও মৃত্যুর পর কি হলো, 3 দিনের দিন তিনি পুনর্জীবিত হলেন, তিনি মৃত্যুকে জয় করে নিলেন এবং স্বশরীরে তিনি 40 দিন তারপর ছিলেন এই জগৎ সংসারের মাঝে, তারপর স্বশরীরে তিনি স্বর্গে গেলেন। অর্থাৎ যে কেউ প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে, ঈশ্বরের বাক্য বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যে কেহ তাহাতে বিশ্বাস করবে সে বিনষ্ট নয় বরং অনন্ত জীবন পাবে। অর্থাৎ সে নাশ হবে না। এই শরীরের কথা নয়, এটা আত্মার কথা। তার আত্মাটা নাশ হবে না, নরকে যাবে না, সে উদ্ধার পাবে, অনন্ত জীবন পাবে, স্বর্গে যাবে। সেটা যে কোনো জাতি, ধর্ম, ভাষা, কুল, ক্ষেত্র, দেশি বিদেশি যে কেউ হোক না কেন, যে জায়গা থেকে হোক না কেন, কোনো মানে যে কোনো জায়গা থেকে, যে কোনো দেশ থেকে হোক না কেন, কোনো এটা বিষয় নয় যে সে কি আছে, সে কে আছে, সে কেমন আছে। বিষয় এটাই যে তার আত্মার উদ্ধারের জন্য প্রভু যীশু খ্রিস্টকে প্রয়োজন, তার আত্মার উদ্ধারের জন্য, অনন্ত জীবনের জন্য, পাপের ক্ষমার জন্য প্রভু যীশু খ্রিস্টকে প্রয়োজন। প্রভু যীশু খ্রিস্ট সমগ্র জাতি, সমগ্র মানুষ, গোটা জগৎ
সত্যের জন্য ক্রুশে পবিত্র রক্ত ঝরিয়েছেন। এটাই সত্য, যে কেউ বিশ্বাস করবে সে উদ্ধার পাবে, অনন্ত জীবন পাবে। এবং যিশু ছাড়া আর কোনো নাম নেই যে নামে মানুষ উদ্ধার পেতে পারে, অনন্ত জীবন পেতে পারে। সেটা প্রেরিত তার 4 অধ্যায় তার 12 পদে বলছে। আর কোনো নাম নেই যে নামে মানুষ উদ্ধার পাবে, অনন্ত জীবন পাবে, একমাত্র সেই প্রভু যিশু নাম, যে যিশু নামে মানুষ উদ্ধার অনন্ত জীবন পাবে। কারণ সেই প্রভু যিশুই সেই ক্রুশের মধ্যে পবিত্র রক্ত ঝরেছে, প্রভু যিশুই 100% পবিত্র জীবনযাপন করেছে, প্রভু যিশুই আবার মৃত্যু থেকে পুনর্জীবিত হয়েছেন। আর কেউ পারেনি, আর কেউ পারেনি। সেই জন্য তোমার আমার পাপের জন্য কেউ ক্রুশের মধ্যে পবিত্র রক্ত ঝরায়নি, তোমার আমার পাপের জন্য কেউ ক্রুশের মধ্যে বলিদান হয়নি। তো সেই জন্য প্রভু যীশু খ্রিস্টকে আপনারা বিশ্বাস করুন। বিশ্বাস করলে আপনারা উদ্ধার পাবেন, অনন্ত জীবন পাবেন, পাপের ক্ষমা হবে এবং আপনারা স্বর্গে যেতে পারবেন। তো তারপরে বলছে 12 পদে, আনন্দ করিও, উল্লাসিত হইও, কেননা স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। বলছে আনন্দ করো, উল্লাসিত হও, স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর, কারণ তোমাদের পূর্বে যে ভাববাদীগণ ছিলেন তাহাদিগকে তাহারা সেই মতো তাড়না করিত। বলছে তোমরা আনন্দ করো, তোমরা আনন্দ করো, উল্লাস করো। বলছে স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর আছে। বলছে তোমাদের আগে, অর্থাৎ আমাদের আগে যে ভাববাদীগণ ছিল, ঈশ্বরের যে শিষ্যরা ছিল, যে নবীরা ছিল, তাদের ওপরে এই অত্যাচার করা হতো এবং আমাদের ওপর করা হবে, এটা প্রভু যীশু খ্রিস্ট বলে দিয়েছেন। তো সেই জন্য আজকে মানুষ সুসমাচার বিশ্বাস না করে মানুষ আজকে বিরোধিতা করছে, তাই না? তো এরপর আমরা দেখবো আরো কিছু বাক্য। যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় তার 44 পদ। যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় তার 44 পদ আমার সঙ্গে খুলবেন। যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় তার 44 পদে বলছে, পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিন উঠাইব। আমেন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বর বাক্যে আশীর্বাদ করুক। তো এখানে যোহন এখানে লিখছে, যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 44 পদে এখানে ঈশ্বরের বাক্য আসছে, পিতা যিনি আমাকে পাঠিয়েছেন, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং ঈশ্বর হওয়ার পরও ঈশ্বর পুত্র, মানব পুত্র হয়ে এই জগৎ সংসারের মাঝে এসেছিলেন শুধুমাত্র আমাদেরকে উদ্ধার পরিত্রাণ দেওয়ার জন্য। বলছে সেই পিতা আমাকে পাঠিয়েছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টকে যে সেই পিতা পাঠিয়েছেন, বলছে সেই পিতা আকর্ষণ না করলে কেউ পুত্রের কাছে আসতে পারে না। অর্থাৎ সেই পিতা যেহোবা ঈশ্বর, সে আকর্ষণ না করলে কেউ পুত্রের কাছে, প্রভু যীশুর কাছে আসতে পারবে না। তো এর সাথে সাথে আমি আবারও একটা বাক্য দেখবো, পাশাপাশি রাখবো। যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় তার 32 পদ। যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 32 পদ বলছে, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদেরকে স্বাধীন করিবে। কোন সত্য জানবো আমরা? কোন সত্য জানবো? এখানে কোন সত্যের কথা বলছে? অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টই সেই সত্য, প্রভু যীশু খ্রিস্টই সেই জীবন, প্রভু যীশু খ্রিস্টই সেই পথ, তাই না? তো প্রভু যীশু খ্রিস্ট কে যখন আমরা জানবো, তার বাক্যকে আমরা যখন জানবো, তার বাক্যকে যখন ধ্যান করবো, যখন পড়বো, যখন আমরা কন্টিনিউ পড়তে থাকবো, তখন আমরা সব কিছু সত্য আস্তে আস্তে জানতে পারবো। এবং সত্য যখন আমরা আস্তে আস্তে জানবো, সত্য আমাদেরকে স্বাধীন করবে। যে অন্ধকারের যে মায়া বা শয়তান যে জগৎ সংসারের মাঝে যে মায়া দিয়ে রেখেছে, সেই মায়া থেকে আমরা কেটে বেরোবো, আমাদের আত্মিক চোখ খুলবে, আমরা সত্যকে জানতে পারবো কোনটা সত্য কোনটা মিথ্যে, তাই না? তো এখানে এক জায়গায় বলছে, যোহন লিখিত সুসমাচার 6:44 বলছে, পিতা আকর্ষণ না করলে কেউ পুত্রের কাছে আসতে পারে না। এবং পুত্র বলছে, প্রভু যীশু বলছে, যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 32 পদে বলছে, তোমরা সত্য জানবে এবং সত্য তোমাদেরকে স্বাধীন করবে। অর্থাৎ ঈশ্বর তাদেরকে আকর্ষণ করবে এবং তাকেও সত্য ঈশ্বরকে সে জানবে, সত্য ঈশ্বরের সে খোঁজের মধ্যে থাকবে, যীশু খ্রিস্টকে সে জানবে, যীশু খ্রিস্ট কে, কেন, কি জন্য জগতে এসছে, সেটা সে জানার ইচ্ছা প্রকাশ করবে বা জানার মধ্যে থাকবে। যখন সেটা জানবে তখন সে স্বাধীন হবে, তখন সে পাপ থেকে স্বাধীন হবে, তখন তার যে ভুল চিন্তা ভাবনা আছে সেই চিন্তা ভাবনা থেকে স্বাধীন হবে, তখন সে মুক্ত হবে এবং সে সবকিছু বুঝতে পারবে, ক্লিয়ার, আস্তে আস্তে বুঝতে থাকবে। তো এরপরে বাক্য আমরা দেখবো, যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় তার 19 থেকে 21 পদ। যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 19 থেকে 21 পদ। মানুষ কেন আজকে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করছে না? কেন তারা বিশ্বাস না করে বিরোধ করছে? একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি বলছি। আর সেই বিচার, এই জগতে জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। বলছে প্রভু যীশু খ্রিস্টকে মানুষ কেন বিশ্বাস করছে না? এই জন্য মানুষ বিশ্বাস করছে না কারণ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে সেই জ্যোতি, এবং সেই জ্যোতির কাছে যখন কেউ আসবে তার মধ্যে অন্ধকার থাকতে পারে না।
আপনাকে একটা বাস্তবে আমি একটা উদাহরণ দিচ্ছি, অন্ধকার এবং আলো কি একসাথে থাকতে পারে? না। যখন অন্ধকার থাকে তখন আলো থাকে না, এবং যখন আলো থাকে তখন অন্ধকার থাকে না। ঠিক সেরকম প্রভু যীশু খ্রিস্ট যখন সেই জ্যোতি, তিনি নিজে যখন সেই জ্যোতি এবং জ্যোতি যখন আসছে, অন্ধকার কিন্তু থাকতে পারে না। নয় অন্ধকারকে স্যালেন্ডার করতে হবে, তার সামনে আসতে হবে, সে অন্ধকারটা তাকে কেটে আলোর মধ্যে থেকে তাকে প্রকাশ হতে হবে, না হলে অন্ধকারকে পালাতে হবে। তো এইখানে বিষয়, অন্ধকার কথার অর্থ হচ্ছে, আত্মিক ভাষায় অন্ধকার কথার অর্থ হচ্ছে পাপ, আলো কথার অর্থ হচ্ছে পবিত্র, এবং অন্ধকার কথার অর্থ হচ্ছে পাপ। প্রভু যীশু খ্রিস্ট যখন 100% পবিত্র, প্রভু যীশু খ্রিস্ট যখন তাদের কাছে যাচ্ছে, বা প্রভু যীশু খ্রিস্টের নাম যখন আমরা প্রচার করছি, সুসমাচার যখন প্রচার করছি, প্রভু যীশু খ্রিস্টকে যখন নিয়ে আমরা যাচ্ছি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের বাক্যকে, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারকে নিয়ে যখন যাচ্ছি, যারা অন্ধকারের মধ্যে আছে, অর্থাৎ যারা পাপ কাজের মধ্যে আছে, যারা পাপ কাজ করে এনজয় করছে, যারা নেশা করছে, যারা ব্যভিচার করছে, যারা সমস্ত রকম, যার মধ্যে রাগ, হিংসা, ক্রোধ, যার মধ্যে থেকে খারাপ কথাবার্তা, খারাপ সঙ্গতি, সমস্ত রকম পাপ কাজের মধ্যে যারা লিপ্ত আছে, এবং সেই পাপ কাজ করে যখন তারা একটা জগতের একটা এনজয় করছে, বা সেই খারাপ মধ্যে সঙ্গতি করছে, তখন যখন প্রভু যীশুকে যখন তাদের সামনে নিয়ে যাচ্ছি, বা প্রভু যীশু খ্রিস্ট সেই পবিত্র আলোটাকে যখন, ঈশ্বরের বাক্যটাকে যখন তাদের সামনে নিয়ে যাচ্ছি, তখন সেই বাক্যটা তারা এই জন্য সহ্য করতে পারছে না, কারণ সেই বাক্যটার কাছে আসতে হলে তাকে স্যালেন্ডার হতে হবে, এবং তাকে যিশুর কাছে সমর্পণ করতে হবে, এবং তাকে কি করতে হবে, সেই পাপগুলো ছাড়তে হবে। এবং এখানেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ পাপ কাজ ছাড়তে চায় না। শুধুমাত্র মানুষ পাপ কাজ ছাড়তে পারে না সেটা বলা ভুল হবে, মানুষ পাপ কাজ ছাড়তে চায় না, কারণ মানুষ সেই পাপ কাজের মধ্যে থেকে একটা মিথ্যা আনন্দের মধ্যে মেতে থাকতে চায়, কিন্তু মানুষ সেই সত্য আনন্দ, প্রভু যীশু খ্রিস্টর মধ্যে দিয়ে, পবিত্র জীবনযাপনের মধ্যে দিয়ে যে আনন্দ, মানুষ সেটা বুঝতে চায় না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, আই থিঙ্ক গীত সঙ্গীতা বলছে যে তোমরা একবার তার সাথ নিয়ে দেখো তিনি কত মঙ্গলময়, অর্থাৎ সেই সদাপ্রভু ঈশ্বর, তাকে একবার জেনে তো দেখো, প্রভু যীশু খ্রিস্টকে একবার জেনে তো দেখো, একবার এসে তো দেখো। তোমরা দূর থেকে অনেক কিছু কথা বলছো, কিন্তু একবার তার কাছে তো এসে দেখো সে কিরকম। তোমরা মানুষের কথা শুনছো, কিন্তু তোমরা একবার সরাসরি তার কাছে তো আসো, একবার তার প্রেমটাকে তো বোঝার চেষ্টা করো। সে কি মেসেজ নিয়ে জগতে এসেছিল, কি শিক্ষা দিয়ে গেছে, কি কেন এসেছিল এই জগতে, কি জন্য এসেছিল? শুধুমাত্র তোমার জন্য, আমার জন্য পবিত্র রক্ত তিনি ছড়িয়ে দিয়েছেন আমাদের পাপ থেকে উদ্ধার দেওয়ার জন্য। এমন কোন ঈশ্বর আছে যে আমাদেরকে এত ভালোবাসে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে? এমন কোন ঈশ্বর আছে যে আমাদের পাপটা নিজে নিজে কুশের ওপর নিজে শরীরে নিয়ে নিয়েছে? এমন কোন ঈশ্বর আছে যে আমাদেরকে ভালোবেসে তিনি আবারও মৃত্যুবরণ করার পরও, কুশে মৃত্যুবরণ করার পরও আবারও পুনর্জীবিত হয়ে গেছেন, এবং তিনি বলছেন মৃত্যুর ভয় নেই, আমি মৃত্যুকে পুনর্জীবিত করে নিয়েছি, আমি মৃত্যুকে জয় করে নিয়েছি, তোমরা আমার সাথে মৃত্যুকে জয় করে নিয়েছো। অর্থাৎ খ্রিস্টে যে আছে, যে প্রভু যিশুর সাথে আছে, সে কোনো রকম তার মধ্যে মৃত্যু ভয় নেই। শরীরের মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমরা আত্মায় যদি থাকবো সে অনন্তকালীন ঈশ্বর সাথে। আমি সেই আনন্দ এই জগতের কোনো কিছুই আনন্দ, জগতের কোনো কিছুই না, টাকা পয়সা না, কোনো কিছু পদ প্রতিষ্ঠান, কোনো কিছুই সেই ঈশ্বরের আনন্দ, সেই প্রভু যীশু খ্রিস্টের শান্তি সেই দিতে পারে না, বা তার সাথে তুলনা করা যায় না। সবকিছু জগতের সবকিছুর ঊর্ধ্বে সেই ঈশ্বরের শান্তি, সেটা একটা আলাদা অনুভূতি, সেটা একটা আলাদা প্রেম। যারা সেই প্রেমের মধ্যে একবার ডুবেছে, যারা সেই শান্তিটা একবার মেসেজ করেছে, তারা কোনো মতে যীশু খ্রিস্টকে ছাড়বে না। তারা বলবে, হ্যাঁ প্রভু, তুমি যখন আমাকে ধরে আছো, তুমি যখন আমার হাত ছাড়োনি, তখন আমিও তোমার হাত ছাড়বো না, আমি তোমার সাথে সাথে চলবো, কারণ আমি তোমার সন্তান, আমি তোমার গৌরব প্রশংসা করব, আমি তোমার রাজদূত, আমি তোমার সুসমাচার প্রচার করব, আমি তোমার কাজ করব। প্রভু যিশু, তুমি আমার কাজ করবে, কারণ প্রভুর কাজ যে করবে, প্রভুও তার কাজ করবে। তাই আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে, খ্রিস্টে আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, বলতে হবে, প্রভু যিশু, আমি তোমাকেই চাই। শুধু আমাদের এই জগতে বাঁচতে গেলে অনেক কিছু জিনিসের আমাদের প্রয়োজন আছে ঠিকই, কিন্তু আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে নেবো, আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে খুঁজবো, আমরা যখন প্রভু যীশু খ্রিস্টকে আরো জানবো, চিনবো, যখন বলবো প্রভু যিশু তোমাকে চাই শুধু, তখন প্রভু আমাদের সবকিছু, আমাদের যা কিছু প্রয়োজন আছে, তিনি কি জানেন না? তিনি অন্তর্যামী ঈশ্বর। বাইবেলের মধ্যে অনেক জায়গায় স্পষ্ট বাক্য ক্লিয়ার যে প্রভু যীশু খ্রিস্ট তাদের মনের কথা বুঝতে পেরে গেছে। প্রভু যীশু খ্রিস্ট জানতেন ইহুদিরা মনে মনে কি পরিকল্পনা করছে তাকে মারার জন্য। প্রভু যীশু খ্রিস্ট জানতেন যে সামনের এই ব্যক্তি এর মনে কি আছে। প্রভু যীশু খ্রিস্ট জানতেন সেই ধনবান ব্যক্তি যে ঈশ্বরের আজ্ঞা তো পালন করছে, কিন্তু সেই ধনটাকে এত ভালোবাসছে যে ধনটাকে ছাড়তে পারে। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বলেছে, অনন্ত
জীবনের জন্য তুমি যে সমস্ত আজ্ঞাগুলো পালন করছো, যা কিছু করছো, কিন্তু তুমি এক জায়গায় ফেল হয়ে গেছো। প্রভু যীশু খ্রিস্ট কিভাবে জানলে তুমি এক জায়গায় ফেল হয়ে গেছো? তুমি তুমি তোমার যা কিছু টাকা পয়সা ধন সম্পত্তি বিক্রি করে আমার পেছনে আসো। তখন সে ধনবান ব্যক্তি, সে ব্যভিচার করছে না, সে চুরি করছে না, সে হত্যা করছে না, কিন্তু সেই ধনটাতে এত পরিমাণ আসক্ত হয়ে গেছে, সে কিন্তু প্রভুর পেছনে যেতে পারছে না। তো প্রভু অন্তর্যামী ঈশ্বর, তিনি সব কিছু জানেন। তিনি কি জানেন না আমাদের কি প্রয়োজন আছে? অবশ্যই জানেন আমাদের কি প্রয়োজন আছে, কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে, এবং শুধু আমাদের চাওয়া জিনিসগুলো ঈশ্বরের কাছে রাখলে হবে না, প্রভু যীশু খ্রিস্টের কাছে রাখলে হবে না, বরঞ্চ প্রভু যিশুর কি ইচ্ছা, প্রভু কি চায়, সেটা আমাদের জানতে হবে, সেটা আমাদের প্রার্থনার মধ্যে পিতার সাথে কথা বলতে হবে এবং প্রভুর কাজ করতে হবে। আমিন। তো মানুষ সেই জন্যে সে জ্যোতির কাছে আসতে পারে না বা চায় না, যে মানুষ পাপ কাজ ছাড়তে পারে না। দেখুন কুড়ির বাক্য সেটাই বলছে, কারণ যে কেউ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে। যে কদাচরণ করে মানে যে পাপ কাজ করে, সে জ্যোতি অর্থাৎ পবিত্রকে সে ঘৃণা করবে এবং জ্যোতির নিকটে আসবে না, অর্থাৎ প্রভু যিশুর কাছে সে আসবে না। পাশে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়, অর্থাৎ তার দোষ, তার যে পাপ কাজগুলো সকল মানুষ ধরে ফেলবে বা সকলের কাছে ফুটে উঠবে। এইটাই তো মানুষ চায় না, নিজের পাপটাকে স্বীকার করতে চায় না, নিজের পাপটাকে সে মানতে চায় না এবং কাউকে দেখাতে চায় না। সেই লুকিয়ে লুকিয়ে পাপ কাজ করবে ঠিকই, কিন্তু সে ঈশ্বরের কাছে আসবে না, জীবিত ঈশ্বরের কাছে আসবে না, প্রভু যীশু খ্রিস্টের কাছে আসবে না, কারণ তার পাপটা মানুষ দেখতে পাবে। কিন্তু প্রভু যীশু কি বলছে, তুমি যদি সত্যি মন থেকে তুমি অনুতাপ করো, আমার কাছে যদি পাপ ক্ষমা চাও, আমি কিন্তু তোমার পাপ ক্ষমা করবো, তোমাকে নতুন জীবন দেবো, তোমাকে উদ্ধার দেবো, তোমাকে অনন্ত জীবন দেবো। অলরেডি প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন, কিন্তু যারা প্রভুকে এখনো বিশ্বাস করেননি তাদের জন্য এই কথাটা আমি বললাম। তারা এখনো যিশুকে জানে না, চেনে না, এবং তারা উদ্ধার পায়নি, অনন্ত জীবন এখনো পায়নি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট অলরেডি এখনো অনুগ্রহ করে যাচ্ছে এবং অনুগ্রহ সময় চলছে। এরপরে ন্যায়ের সময় আসবে, অনুগ্রহ সময় চলছে। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তাদেরকে সুযোগ দিচ্ছে, তোমরা মন ফেরাও, তোমরা আমার কাছে আসো, এবং হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। হে মানুষগণ, তোমরা পাপ কাজ করে করে তোমরা জর্জরিত হয়ে গেছো, তোমরা আমার কাছে আসো এবং আমি তোমার পাপ ক্ষমা করছি ক্রুশের মধ্যে পবিত্র রক্ত ঝরিয়ে। যীশু খ্রিস্ট সকলকে ডাকছেন, কিন্তু এই দুঃখের বিষয় মানুষ প্রভু যীশু খ্রিস্ট জানে না, চেনে না, এবং শুধু সেটা নয়, যেরকম আমি আগে বললাম, জানতে চায় না, চিনতে চায় না, বিরোধ করে, কারণ তারা পাপ কাজকে খুব ভালোবাসে, অন্ধকারকে খুব ভালোবাসে, সেজন্য জ্যোতির কাছে আসতে চায় না। কিন্তু সত্যি যারা নিজেকে সিলিন্ডার করে দিয়েছেন ঈশ্বরের কাছে এবং ঈশ্বরের প্রেমটা যারা বুঝেছেন, প্রভু যিশুর প্রেমটা যারা যতজন বুঝেছেন, তোমার আমার মতো যতজন যারা ঈশ্বরের সন্তান এখন হয়ে গেছেন, যতজন বুঝেছেন, তারা যারা যতজন সত্যি অনুতাপ করেছেন, নিজের পাপটা স্বীকার করেছেন, পাপটাকে ছেড়েছে, ঈশ্বর তার প্রতি করুণা করেছে, দয়া করেছে, এবং তাকে কি করেছে, সেই পাপী থেকে তাকে ধার্মিক করে দিয়েছে, তার পবিত্র রক্তে ধার্মিক করে দিয়েছে। আমিন। তো লাস্ট 21 বলছে, কিন্তু যে সত্য সাধন করে সে জ্যোতির নিকট আইসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরের সাধিত বলে স্বপ্রকাশ হয়। এখানে আবার এটাও বলছে যে সত্য সাধন করে, যেরকম যোহন 8:32 বললাম, তোমরা সত্য জানবে এবং সত্য তোমাদেরকে স্বাধীন করবে। যে সত্য সাধন করে, অর্থাৎ যে সত্যকে জানতে চায় বা যারা সত্যকে জেনেছে, সে জ্যোতির নিকট আসবে, সে কিন্তু জ্যোতির কাছে আসবে। যে সত্যকে জানতে চায়, যে নিজের পাপটাকে প্রথমে স্বীকার করবে, অনুতাপ করবে, এবং সে নিজেকে আগে বলবে আমি পাপী, হ্যাঁ ঈশ্বর, আমি তোমার বিরুদ্ধে পাপ কাজ করেছি, আমি অনেক খারাপ ভাষা মুখ দিয়ে বেরিয়েছে, আমি করেছি, আমি ব্যভিচার করেছি, আমি চুরি করেছি, আমি আরও অনেক খারাপ পাপ কাজ করেছি, আমি নিজেই হয়তো জানি না সেসব পাপ কাজ করেছি। আমার মুক্তির প্রয়োজন আছে, আমার উদ্ধারের প্রয়োজন আছে, আমি তোমার কাছে আসতে চাই, তোমাকে জানতে চাই, এবং আমি আত্মার উদ্ধার পেতে চাই, আমি অনন্ত জীবন, আমি স্বর্গে যেতে চাই। যতজন সেই অনুতাপ করবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, ঈশ্বরকে খোঁজার চেষ্টা করবে, সত্য জীবিত ঈশ্বর তার কাছে আসবে, যীশু খ্রিস্টের কাছে আসবে, তারা কি হবে, পাপ থেকে তারা মুক্তি পাবে, তারা উদ্ধার পাবে, কারণ তারা জ্যোতির কাছে আসছে, যাতে তার নিজেদের অন্ধকার বা পাপটাকে তারা কি করে সেইখান থেকে ত্যাগ করতে পারে, বা সেই আলোর দ্বারা অন্ধকারটা দূর হয়। যেরকম কোনো একটা ঘরে যখন অন্ধকার থাকে, যতক্ষণ পর্যন্ত আমরা না আলো জ্বালাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্ধকার থাকে, কিন্তু যতক্ষণ আলো জ্বালাচ্ছি তখন কিন্তু অন্ধকার দূর হয়ে যায়। ঠিক সেরকম তদ্রূপ প্রভু যীশু খ্রিস্ট যতক্ষণ পর্যন্ত না আমাদের জীবনে আসছে, আমরা যতক্ষণ পর্যন্ত না তাকে অ্যালাউ করছি, বা যতক্ষণ পর্যন্ত না আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আসছি মন পরিবর্তন করে, অনুতাপ করে, পাপের ক্ষমা আমরা চেয়ে যতক্ষণ পর্যন্ত না নতুন জীবন পাচ্ছি, উদ্ধার অনন্ত জীবন পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জীবন সম্পূর্ণ অন্ধকারে মানে সম্পূর্ণ অন্ধকারে ভরে যাবে, এবং অন্ধকারের মধ্যে আমরা কিন্তু তুলে যাব। একসময় আমরা ছিলাম, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর তোমাকে আমাকে সেই জায়গা থেকে তুলে নিয়েছেন, এবং আমাদের প্রার্থনা ঈশ্বর তাদেরকেও তুলবে যারা অন্ধকারের মধ্যে
তুলে যাচ্ছে, এবং তাদেরকে সুসমাচার প্রচার করব এবং তাদের জন্য আমরা প্রার্থনা করব, এবং তারা যাতে সত্যটা জানতে পারে বা জানতে চায়। মেন বিষয় হচ্ছে এটা, যাতে জানতে চায়, তারা বিরোধিতা না করে একটিবার যেন যিশু খ্রিস্টের কাছে আসে এবং তাদের পাপের উদ্ধার মুক্তির জন্য যে যিশুকে প্রয়োজন আছে, এবং যিশু যে তাদের শুধু প্রয়োজন সেটা নয়, যিশু খ্রিস্টকে তারা যেন প্রিয়জন করতে পারে আমাদের মতো, তারা যেন সেটা বুঝতে পারে। ঠিক আছে, এই বিষয়ে আমাদের লক্ষ্য দিতে হবে। তো এরকম মানুষ আছে তোমার আমার মতো হয়তো হতে পারে। আমরা অনেক একসময় তর্ক বিতর্ক করেছি, আমি নিজেও করেছি তর্ক বিতর্ক বা অনেক খারাপ কিছু বলেছি, কিন্তু একটা সময়ের পরে আমরা কিন্তু সেই ঈশ্বরের কাছে নিজেদেরকে স্যালেন্ডার করে দিয়েছি, এবং আমরা যে পাপী সেটা বুঝতে পেরেছি এবং নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছি, পাপ ক্ষমা চেয়েছি, আমরা মন পরিবর্তন করেছি, অনুতাপ করেছি, এবং সেটা সাচ্চাপ মানে সত্যিই আমরা করেছি, কোনো মানুষের দেখানোর জন্য নয় বা কিছু যিশুর মধ্যে এসে কিছু পাওয়ার জন্য। আজকে অনেকে যিশুর কাছে আসছে কিছু পাওয়ার জন্যে, কিন্তু আমাদের সত্যিই যদি কিছু যদি পেতে হয়, আমাদের আগে অনন্ত জীবন পেতে হবে, উদ্ধার অনন্ত জীবন পেতে হবে, তাই না? তো সেটা যখন আমরা পেয়েছি, সেটাকে আমাদেরকে সামলে রাখতে হবে বা সেটাকে আমাদের ইম্পর্টেন্ট দিতে হবে এবং তার জন্য কাজ করতে হবে, যেটা গালাতীয় 6 অধ্যায় যেখানে বলছে যে মাংসের যে ফসল বুনবে সে মাংসের ফসল কাটবে, যে আত্মার উদ্দেশ্যে ফসল বুনবে সে আত্মার ফসল কাটবে, যে অনন্ত জীবনের জন্য কাজ করবে সে তার রেজাল্ট পাবে, যে মাংসের জীবনের জন্য কাজ করবে, শরীরের কথা চিন্তা করবে, যে শারীরিক বিষয়ে ধ্যান বেশি দেবে, তো সে তার রেজাল্ট পাবে, পরিণাম, তাই না? সেখানে বলছে ঈশ্বরকে পরিহাস করা যায় না, তোমরা ভুলে যেও না, মানুষ যাহা বুনবে তাহাই কাটবে। আমরা অনেক সুসমাচার প্রচার করি, ঈশ্বরের কাজ করি, ঠিক আছে, তো অনেক মানুষ আমাদের অনেক রকম খারাপ কথা বলে, অনেকে হাসাহাসি করে, কিন্তু ঈশ্বর বলছে তুমি তোমার কাজ করো, ঠিক আছে? ঈশ্বরকে পরিহাস করা যায় না বা ঠাট্টাতে উড়িয়ে দেওয়া যায় না। তারা জানে না মানুষ যাহা বুনবে তাহাই কাটবে, এবং ঈশ্বরের বাক্য এটা বলছে জীবিত ঈশ্বরের হাতে পড়া ভয়ঙ্কর বিষয়, জীবন্ত ঈশ্বরের হাতে পড়া ভয়ঙ্কর বিষয়। সত্যি আমরা ঈশ্বরের কাজ করব, বাকি তাদের জন্য প্রার্থনা করবো, প্রভু তাহারা জানে না, পিতা তাহারা জানে না তাহারা কী করছে, তাদেরকে ক্ষমা করো, তাদেরকে আরেকটি বার সুযোগ দাও প্রভু, তারা যেন তোমার কাছে আসতে পারে, এবং ঈশ্বর সত্যি এখনও সুযোগ তাদেরকে দিয়ে যাচ্ছে, এবং তারা যেন মন পরিবর্তন করে, তাদেরকে মনোনীত করে ঈশ্বর প্রভু, এবং তারা যেন তোমাকে খোঁজার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যেন তাদের মনে জাগে, প্রভু সাহায্য করে। এই প্রার্থনা আমাদের হওয়া উচিত, ঠিক আছে? আমরা কোনো মানুষের খারাপ কিছু চাইতে পারি না বা কাউকে সাপ দিতে পারি না। ঈশ্বরের বাক্য বলছে লোক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় তার 28 পদে, কেউ যখন তোমাকে তাড়না করছে, অপমান করছে, সাপ দিচ্ছে, খারাপ কথা বলে, তার জন্য তুমি প্রার্থনা করো, তাকে তুমি আশীর্বাদ করো, তার জন্য মঙ্গল বলো, তাকে অমঙ্গল বলো না, তাকে বলো গড ব্লেস হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তার জন্য প্রার্থনা করো। এটাই প্রভু যীশু খ্রিস্টের প্রেম। শত্রুদেরকেও ভালোবাসো, এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দাও, সবচেয়ে অদ্ভুত প্রভু যীশু খ্রিস্টের প্রেম, ঠিক আছে? তো আমরা রোমিও 1 অধ্যায়, আমি পড়ছি না, ভিডিওটা লং হচ্ছে, আপনারা দেখে নেবেন। রোমিও 1 অধ্যায় তার 18 থেকে 32 পদ আপনারা পড়ে নেবেন। যখন সেই সত্য ঈশ্বরের সেই জ্ঞান বা সত্য ঈশ্বরের প্রকাশন যখন কোনো অবিশ্বাসীদের মাঝেও কোনো না কিছুর মাধ্যমে এলো, তারা সেই সত্য জীবিত ঈশ্বরকে খোঁজার চেষ্টা করলো না, এবং তারা কী করলো, মূর্তি পূজা করতে শুরু করে দিল, এবং পাশাপাশি স্বাভাবিক যে একটা ছেলে একটা মেয়ের যে রিলেশনশিপ, সেই সমস্ত বাদ দিয়ে তারা কিছু সমভাবে, অর্থাৎ ছেলে ছেলে মেয়ে মেয়ে আজকের দিনে দেখা যাচ্ছে, সেই সমস্ত করতে শুরু করে দিল, এবং যা কিছু পাপ কাজ তারা করতে শুরু করে দিল, এবং ঈশ্বরের বলছে অবিনাশ্য ঈশ্বরের মহিমা তারা নাশমান বস্তু, তারা নাশমান জীবজন্তু, পশু, পাহাড়, নদী, সাপ, ইঁদুর, বেড়াল, হাতি ইত্যাদি ইত্যাদি। তো তারা কি করলো, এই সবের মধ্যে দিয়ে ঈশ্বরের মহিমাটাকে রূপান্তর করে দিল, অর্থাৎ অবিনাশ সেই অক্ষয় সর্বশক্তিমান মহান জীবিত ঈশ্বর, যিনি চিরন্তন, যিনি সত্য, যিনি শাশ্বত, যিনি মানে যেটার কোনো শুরু নেই শেষ নেই, যিনি আদি, যিনি অন্ত, যিনি শুরু, যিনি শেষ, যিনি আলফা, যিনি মেগা, সেই মহান জীবিত সেই মহান জীবিত ঈশ্বরের গৌরব প্রশংসাটাকে মানুষ কী করলো, যখন সেই মূর্তির মাঝে করে দিল, ট্রান্সফার করে দিল, বা সেইখান থেকে তারা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছে, বা তারা ভুলভাবে অন্ধবিশ্বাস হিসাবে তারা সেখানে আরাধনা করছে, এবং সেই নাশমান বস্তু জীবজন্তুর মধ্যে যখন ঈশ্বরের মহিমাটাকে তারা করছে, তো ঈশ্বর সেখানে অনেক রেগে গেলেন, এবং ঈশ্বর কী করলেন, তাদেরকে সেই হালে ছেড়ে দিলেন। তো সেই জন্য বলতে চাই যে ঈশ্বর এখানে নিরুপায়, এবং তাদেরকে সেই হালে ছেড়ে দিলেন, যাতে যখন তারা ঈশ্বরকে যখন ছেড়ে দিল, এবং ঈশ্বরও কী করলো, তাদেরকে ছেড়ে দিল। তারপর ঈশ্বর একটা রাস্তা, একটা পথ কিন্তু সেই
যিশুর মাধ্যমে করলেন, এবং সেই মাধ্যমে, সেই পথ, সেই রাস্তার মাধ্যমে কিন্তু তারা উদ্ধার, অনন্ত জীবন পাবে। কিন্তু তারা সেটাও যখন গ্রহণ করছে না, বিশ্বাস করছে না, তো তাদের জন্যে ন্যায় অপেক্ষা করছে। তো সেই জন্যে আমি ভিডিওর লাস্টে এটাই বলতে চাই, ভিডিওটা একটু লং হয়েছে 30 মিনিট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট এটা ভিডিও। তো আপনারা বুঝতে পেরেছেন আশা করি সকলে। আপনাদের উদ্দেশ্য আমি একটাই বলতে চাই, আপনারা যতজন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন না, আমি বলতে চাই যে আপনারা অনেকে বিরোধিতা করেন, তো বিরোধিতা করার আগে একটিবার আপনারা ডিপলি, একটু গভীরভাবে মাথা ঠান্ডা করে একটিবার চিন্তা করুন যে আপনি এই জগতে মধ্যে যে আছেন, আপনি শরীরের কথা চিন্তা করছেন, আপনি শরীরটাকে ভালো রাখতে আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন, আপনি শরীরটাকে পরিষ্কার করতে আপনি সাবান মাখছেন, শরীরের যত্ন নিচ্ছেন, ভালো, আমি সেটাকে খারাপ বলছি না। কিন্তু আপনারা যে শরীরটাকে যত্ন নিচ্ছেন, যে শরীরটা একদিন মাটির শরীর মাটিতে মিশে যাবে, কিন্তু শরীরের ভেতরে যে আত্মাটা আছে সেটা কোথায় যাবে? সেটা কি একবারও ভেবে দেখেছেন? আপনারা শরীরের বিষয়ে বেশি চিন্তা করছেন, কিন্তু আত্মাটা কোথায় যাবে? আত্মাটার উদ্ধার কীভাবে হবে? তো আমার মূল বিষয় আজকে মেসেজ যেটা বললাম, আপনারা বিশ্বাস এই জন্য করেন না, বা আপনি এই জন্য বিরোধিতা করেন যে আপনারা ধর্মের নিয়ে লড়াই করেন, এবং এই জগৎ সংসারের মাঝে যে মায়া বা যে পাপ কাজ আপনারা ছাড়তে চান না, সেই জন্য যিশুর কাছে আসতে চান না। কিন্তু আমি বলতে চাই, সত্যি আপনি যদি নিজেকে মনে করেন যে আমি পাপী, এবং ঈশ্বরের বাক্য বলছে ধার্মিক কেহ নয়, একজনও নয়, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানায়, সেই প্রভু যীশু খ্রিস্ট সেই ক্রুশের মধ্যে আবারও ঈশ্বরের সাথে আমাদের কানেক্ট করে দিয়েছেন, এবং আমাদের পাপটা ক্ষমা করে দিয়ে আমাদের সেই আত্মিক, সেই আমাদের আত্মার সেই উদ্ধার দিয়েছেন, অনন্ত জীবন দিয়েছেন। তো সেই জন্য আপনি যদি মনে করেন এবং এটা সত্য, আপনি মানবেন এবং আপনারা বিশ্বাস করতে বাধ্য, আমি জোর করছি না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি পাপী, আমি পাপ কাজ করেছি, আমি পাপী, আমার এই পাপের উদ্ধারের প্রয়োজন আছে, পাপ থেকে উদ্ধারের প্রয়োজন আছে, আমার একজন উদ্ধারকর্তা প্রয়োজন আছে, যার মধ্যে থেকে আমি উদ্ধার পাবো, অনন্ত জীবন পাবো। আপনি কি স্বর্গে যেতে চান না? স্বর্গে যেতে সকলেই চাই। আমরা এই জগৎ সংসারের মাঝে 50 বছর, 70 বছর বা কেউ 100 বছর যদি জীবিত থাকি, তারপরে কী হবে? মৃত্যুর পরে কী হবে আমার বন্ধুরা? আপনারা কি একটুবার ভেবে রেখেছেন কোথায় যাবেন, কী হবে? আপনাদের বিচার পর কোথায় যাবেন? স্বর্গে যাবেন বা নরকে যাবেন? স্বর্গে যাবেন বা নরকে যাবেন আপনারা বলতে পারবেন বুকের হাত দিয়ে যে আপনারা একটাও পাপ কাজ করেননি? মানুষ এত পরিমাণ পাপ কাজ করছে যে আপনারা সকলেই বুঝতে পারছেন, দেখছেন, সোশ্যাল মিডিয়াতে নিউজও দেখছেন যে মানুষ এত পরিমাণ পাপ কাজ করছে। কিন্তু আপনি যদি উদ্ধার পেতে চান, অনন্ত জীবন যদি পেতে চান, জীবনে যদি শান্তি যদি পেতে চান, আপনি যদি স্বর্গে যদি যেতে চান, তাহলে আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব, একটাই বলবো, সেই নাম, সব নাম হচ্ছে উঁচা, যিশু নাম। সেই নাম একটাই নাম, প্রভু যিশু নাম, যে নামে আছে অনন্ত জীবন, যে নামে আছে পাপের ক্ষমা, যে নামে আছে শান্তি, যে নামে আছে রোগের সুস্থতা, যে নামে স্বর্গ, মর্ত্য, পাতাল সেই জানুতে পড়ে স্বীকার করবে, ইয়েস, প্রভু যিশু সেই নাম, প্রভু যিশু সেই নাম, প্রভু যিশুই সেই নাম, প্রভু যিশুই প্রভু আছে, আর কেউ প্রভু নেই। এবং যেই নামের কাছে সে শয়তান সেই ভয়ে থরথর করে কাঁপে, সেই নাম হচ্ছে প্রভু যিশুর নাম। যে নাম সেই স্বর্গে দূতেরা সেই অবিরত তারা করে যাচ্ছে, হালেলুয়া, ঈশ্বরের গৌরব প্রশংসা হোক, সেই নাম প্রভু যিশুর নাম। সেই নাম যদি আপনি এখনো পর্যন্ত না পেয়েছেন, সেই নাম যদি আপনি এখনো পর্যন্ত না বিশ্বাস করেছেন, সেই নামের সাথে আপনার যদি এখনো পর্যন্ত এনকাউন্টার না হয়েছেন, সেই মহান জীবিত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে যখনই এখনো যদি আপনি না চিনতে পেরেছেন, না জানতে পেরেছেন, আমার প্রিয় বিশ্বাসী, আমার প্রিয় অবিশ্বাসী, আপনাদের উদ্দেশ্যে মেন বলছি, আমার প্রিয় অবিশ্বাসী কাকা, দাদা, দিদি, বোন, কাকিমা, ঠাকুমা, জেঠিমা, যেই হন না কেন, আমি বলতে চাই সেই নামটা, সেই প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তটা আমার আপনার জীবনে অনেক প্রয়োজন আছে, আমাদের আত্মার উদ্ধারের জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য। লাস্ট ভিডিও শেষে এটাই সর্বোপরি আমি একটাই কথা বলে শেষ করতে চাই যে প্রভু যিশুর নাম ছাড়া আর কোনো নামে উদ্ধার নেই, মুক্তি নেই। আপনি বিরোধিতা করছেন, একবার সেই সত্য জীবিত ঈশ্বরকেই কাছে এসেই দেখুন না আপনার কিছু পরিবর্তন হয় কিনা। আমি লাস্ট টেস্টিমনি দিয়ে এই ভিডিওটা শেষ করতে চাই যে আমি একটা সময় পাপের মধ্যে পড়েছিলাম, আমি একটা সময় নেশা করতাম, বিড়ি খেতাম, একটা সময় খৈনি খেতাম, মদ খেতাম, সমস্ত রকম খারাপ কাজ, পাপ কাজ, মুখ দিয়ে খারাপ ভাষা বেরোতো। কিন্তু প্রভু যিশুকে যখন জানলাম, চিনলাম, প্রভুর কাছে যখন নিজের জীবন দিলাম, পাপের ক্ষমা চাইলাম, আমার জীবন পরিবর্তন হয়ে গেল। ঈশ্বরের বাক্য বলছে ফলত যতজন খ্রিস্টে থাকে তাদের নতুন জীবন পায়, নতুন জন্ম হয়, পুরাতন স্বভাবগুলো অতীত হয়েছে, সে নতুন
সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের কাছে যখন আপনি আসবেন, আপনার ধর্ম নয় বন্ধু, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনার মন পরিবর্তন হয়ে যাবে। ধর্মকে নিয়ে আপনি কি করবেন? এখানে ধর্মের লড়াই হচ্ছে। আসল ধর্ম তো হচ্ছে যে আপনি কি কাজ করছেন। আসল ধর্ম তো হচ্ছে এটাই যে আপনার ব্যবহার, আপনার স্বভাব কি আছে। আপনি ধর্মের লড়াই না করে বন্ধু, আপনি ধার্মিক হন, আপনি ধার্মিক হন। আমাদের ধার্মিক হতে হবে এবং সেই ধার্মিক হওয়ার জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টর পবিত্র রক্তের প্রয়োজন আছে। আমরা শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের পবিত্র রক্তের মধ্যে দিয়ে আমরা ধার্মিক হতে পারি, উদ্ধার পেতে পারি, অনন্ত জীবন পেতে পারি। সেই অনন্ত জীবন কি আপনি চান? সেই আনন্দের জীবন কি আপনি চান? সেই শান্তির জীবন কি আপনি চান? আপনি কি স্বর্গে যেতে চান? তাহলে আজকে এটাই আপনার কাছে সেই সময়, নিজের পাপটাকে স্বীকার করুন, ঈশ্বরের কাছে ক্ষমা চান এবং বলুন ঈশ্বরকে যে প্রভু তুমি কে আমি জানি না, তুমি কে আমি জানি না, আমি তোমাকে চিনতাম না, আমি জানতাম না, কিন্তু এই ভাই সায়নের মধ্যে দিয়ে, এই ভিডিওর মাধ্যম দিয়ে, ঈশ্বর গৌরব প্রশংসা, এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমার কথা জানলাম, তোমার সুসমাচার শুনলাম। আমি বিশ্বাস করি আমি পাপী আছি এবং আমার সাথে এইভাবে প্রার্থনা করুন। আসুন একটা প্রার্থনা করি। আপনি যদি আজকে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, আপনি যদি মনে করেন আপনি পাপী আছেন, আপনার উদ্ধারকর্তার প্রয়োজন আছে, অনন্ত জীবনের প্রয়োজন আছে, আপনি যদি চান আপনার আত্মার উদ্ধারের প্রয়োজন, আপনি যদি চান আজকে আপনি স্বর্গে যেতে পারেন, স্বর্গে যদি যেতে চান এবং আপনি যদি চান যে আপনি প্রভু যীশুর সাথে সেই অনন্ত সময় ধরে থাকবেন, তাহলে আসুন আমার সাথে প্রার্থনা করুন। এই প্রার্থনা করে আমি সমাপ্ত করব। যদি বিশ্বাস করেন তো ঈশ্বরের মহিমা দেখতে হবে। ঈশ্বরের বাক্য বলছে এই পবিত্র শাস্ত্র বাইবেল কোনো জাতি ধর্মের জন্য নয়, সকল মানুষের জন্য পবিত্র শাস্ত্র, ঈশ্বরের বাক্য। এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে, কোনো মানুষের কাছ থেকে আসে নাই। আর ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি যদি যিশুকে বিশ্বাস করো, তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। আমিন, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। সেই জন্য বলি বন্ধু, অবিশ্বাস নয়, বিশ্বাস করো। এবং এটা অন্ধবিশ্বাস নয়, এটা মাটি পাথর মূর্তি নয়। হয়তো আমার কথাটা খারাপ লাগবে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা জীবিত ঈশ্বর। এই যে আমরা যার আরাধনা করি সেই জীবিত ঈশ্বর, আমরা যার কাছে প্রার্থনা করি সেই জীবিত ঈশ্বর। তিনি আমার আত্মায় আছে, আমার ভেতরে আছে এবং তিনি আপনার মধ্যে থাকতে চান। তিনি আপনাকে ভালোবাসেন, প্রেম করেন। তো আসুন বন্ধুরা, আপনি সেই উদ্ধার অনন্ত জীবনকে গ্রহণ করুন। অবিশ্বাস নয়, বিশ্বাস করুন। প্রভু যীশু খ্রিস্ট একটা শিষ্য, সেই থোমা প্রভু যীশু খ্রিস্টকে অবিশ্বাস করেছিল। প্রভু যীশু খ্রিস্ট যখন তাকে সব কিছু দেখালো, যে ক্রুসিফাইড হওয়ার পরও সে প্রভু যীশু খ্রিস্ট আবারও ফিরে এসছে, প্রভু যীশু খ্রিস্ট সশরীরে যখন এসেছে, তখন প্রভু যীশু খ্রিস্ট সে যখন সম্পূর্ণ ঈশ্বররূপে আত্মায় কিন্তু একটা বডিতে যখন এসেছেন, তার হাতে পায়ে সেই পেরেক মারার চিহ্ন যখন থোমাকে দেখাচ্ছে, থোমা তখন কাঁদছে এবং বলছে প্রভু আমার, ঈশ্বর আমার। প্রভু যীশু খ্রিস্ট বলছে অবিশ্বাস নয়, বিশ্বাস করো, যদি হতে পারে বিশ্বাস করো। তো আজকে আমি বলতে চাই, এই ছোট্ট সায়ন বলছে যে অবিশ্বাস নয়, যদি পারেন তো বিশ্বাস করুন। আসুন আজকে আপনি যদি বিশ্বাস করেন, অনন্ত জীবন আজকে আপনার। আজকে আপনি যদি বিশ্বাস করেন, আজকে আপনার পাপের ক্ষমা হতে চলেছে এই মুহূর্তে, রাইট নাও। কারণ আপনার পাপের জন্য সে পবিত্র রক্ত একমাত্র শুধুমাত্র যীশু খ্রিস্ট বইয়ে দিয়েছেন। তো সেই জন্য যখন বিশ্বাস করবেন, আপনি উদ্ধার পাবেন, মুক্তি পাবেন। আপনার পুরাতন সাপ, আপনার পুরাতন বন্ধন, আপনার যা কিছু থেকে আপনি মুক্ত পাবেন, উদ্ধার পাবেন, আত্মিকভাবে আপনি উদ্ধার পাবেন। ঈশ্বর যদি চান আপনার শারীরিক প্রবলেম, সমস্যা, যীশু খ্রিস্ট আপনাকে সুস্থতা দেবেন, ভালো করবেন। আসুন আমরা প্রার্থনা করি আপনাদের জন্য। এবং আপনি যদি সেই উদ্ধার অনন্ত জীবনকে পেতে চান, তাহলে আমার সাথে প্রার্থনা করুন। আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। ধন্যবাদ সৃষ্টিকর্তা, মহান জীবিত ঈশ্বর, প্রভু গো, আমার সাথে এইভাবে প্রার্থনা করুন। বন্ধুরা, আমি জানি না তুমি কে, প্রভু গো। এই ভাই সায়ন যে এই ভিডিওর মাধ্যমে, এই প্রচারের মাধ্যমে সে সুসমাচার দিল এবং যা কিছু বলল, হ্যাঁ প্রভু গো, আমি বিশ্বাস করি আমি পাপী, আমি পাপ কাজ করেছি প্রভু গো, আমি পাপী। এবং আমি বিশ্বাস করি আমার পাপের প্রায়শ্চিত্তর প্রয়োজন আছে, আমার পাপের উদ্ধারকর্তার প্রয়োজন আছে। আমি নিজের পাপ প্রভু গো স্বীকার করছি, প্রভু গো আমাকে ক্ষমা করো, আমি তোমার বিরুদ্ধে পাপ কাজ করেছি, আমি ক্ষমা চাইছি, ক্ষমা করো। প্রভু যিশু তুমি কে আমি তোমাকে জানতাম না, চিনতাম না, কিন্তু এই ভাইয়ের মাধ্যমে, এই ভিডিওর মাধ্যমে, ঈশ্বর গৌরব প্রশংসা চ্যানেলের মাধ্যমে যা কিছু জানলাম, বুঝলাম প্রভু গো, সেটা থেকে আমি বুঝতে পারছি যে তুমি ঈশ্বর, তুমি এমন ঈশ্বর যে আমাদের পাপের জন্য ক্রুশের পবিত্র রক্ত ঝরিয়েছো। হ্যাঁ প্রভু গো, আমি বিশ্বাস করছি তুমি আমার জন্য ক্রুশের মধ্যে পবিত্র রক্ত ঝরিয়েছো, উদ্ধার দিয়েছো, অনন্ত জীবন দিয়েছো। আমার জায়গায় তুমি ক্রুশের মধ্যে তুমি গেছো, পাপ দিয়েছো আমার। হ্যাঁ প্রভু গো, আমি তোমাকে জানছি, চিনছি এবং আরো জানতে চাই, চিনতে চাই। তুমি আমার জীবনে এসো প্রভু, কাজ করো এবং প্রভু আমাকে উদ্ধার দাও, অনন্ত জীবন দাও। হ্যাঁ বন্ধুরা, আমার সাথে এইভাবে প্রার্থনা করুন।
যে আমি এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি তোমাকে পিতা বলে সম্বোধন করছি, এই মুহূর্ত থেকে তোমাকে প্রভু বলে আমি স্বীকার করছি, আমি হৃদয়ে বিশ্বাস করছি এবং তোমার পবিত্র রক্তকে বিশ্বাস করছি এবং বিশ্বাস করি পিতা পরমেশ্বর, প্রভু যিশু, যে তুমি আমার পাপ ক্ষমা করেছো, উদ্ধার দিয়েছো, অনন্ত জীবন দিয়েছো। সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রভু গো। আমার জীবনে তুমি কার্য করো, আমি তোমাকে যেন জানতে পারি, বুঝতে পারি এবং সেই অনন্ত জীবনের উদ্দেশ্যে জীবনযাপন করতে পারি। এই স্বীকারোক্তি করো প্রভু গো, সাহায্য করো, আশীর্বাদ করো এবং আমার সাথে কথা বলো এবং সমস্ত কিছু যা কিছু আমি শুনলাম, বুঝলাম, আমাকে বুঝতে সাহায্য করো এবং আমাকে সত্য পথে নিয়ে চলো। আমি সত্য পথ জানতে চাই, সত্য পথে চলতে চাই এবং আমি সেই মোক্ষ, মুক্তি পেতে চাই এবং তোমার মধ্যে দিয়ে যে জীবন প্রভু গো, আমি প্রভু গো পেতে চলেছি, আমি বিশ্বাস করি সেই জীবন প্রভু শান্তি, সেই জীবন অনন্তকালীন, যেরকম ভাই বললো। হ্যাঁ প্রভু গো, সেই অনন্তকালীন জীবনে আমি যেতে চাই। সাহায্য করো, আশীর্বাদ করো, করুণা করো, দয়া করো। এই প্রার্থনা করো আমার সাথে। সমস্ত আদর গৌরব তোমায় দিচ্ছি পিতা পরমেশ্বর। এই প্রার্থনা উদ্ধারকর্তা বন্ধু যিশুর নামে চাই, শোনো এবং স্বর্গে করি করো। আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রার্থনা করুন এবং আপনারা যেভাবে পারবেন, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদের পিতা আছেন, আপনারা যেভাবে পিতার সাথে কথা বলেন ঠিক সেরকমই প্রভু যীশুর সাথে কথা বলুন এবং হৃদয়ে বিশ্বাস করুন, মুখে প্রভু পিতা বলে অঙ্গীকার করুন, স্বীকার করুন এবং পাপের ক্ষমা চান, অনুতাপ করুন। ঈশ্বর আপনাদের পাপ ক্ষমা করে দিয়েছে এবং আবারও সেই দ্বিতীয় পাপ করবেন না। পবিত্র জীবনযাপন করুন, আপনি প্রভুকে জানুন, চিনুন, প্রভুকে বিশ্বাস করুন। প্রভু যিশুর পথে যখন চলবেন দেখবেন আপনার জীবন পবিত্রময় হয়ে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর সকলের মঙ্গল করুন।